আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নিঃসন্দেহে তিনি একজন ধনী মানুষ, তারও যে জায়গায় ফ্ল্যাট আছে, বাড়ি আছে নিউ ইয়র্কের ম্যানহাটন, সেইখানে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ফ্ল্যাট কিনেছেন। আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল, পাচার, ফ্ল্যাট আর জলাভূমি, বিভিন্ন সরকারি সম্পত্তি, মানুষের সম্পত্তি দখলের রাজনীতি। এই কালচারে তিনি তৈরি করেছেন। অনেক বড় কথা বলতেন শিক্ষামন্ত্রী দীপুমণি, মাঠের পর মাঠ দখল করেছেন চাঁদপুর। কারণ তারা জানতো যে আমি যদি এইটা করি বা তার লোকরা যদি এইটা করে তো তাদের কোনো বিচার হবে না, তারা বিচারের আওতায় আসবেন না। সুতরাং যে সংস্কারের কথা বলছেন, একজন ভদ্রলোক একটা সুন্দর কথা লিখেছেন, সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইন সঙ্গত না হয়, আর আইন সঙ্গত না হলে পরে ডিসি, এসপি, প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না, এই না বলাটাই তো বড় সংস্কার। আর কোনো সংস্কার লাগবে না। কোনো প্রধানমন্ত্রী যদি কোনো অবৈধ নির্দেশ দেয় বিচার বিভাগকে, অমুককে বন্ধ করুন, অমুককে জামিন দেবেন না, ওর এত বছর সাজা দেবেন, আর এই নির্দেশকে যদি বিচারকরা যদি না বলতে পারেন, এর চাইতে আর সংস্কার কি হতে পারে? অর্থাৎ আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে। বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই, এটা অস্বীকার করা যাবে না। কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে। কানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে, কানাডার সরকার কাকে অভিযোগ করেছে, এটা তো ভয়ঙ্কর ঘটনা। তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন। কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই, তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে, এবং এই দাবার চালের মধ্যে এইটা যদি বুঝতে না পারেন তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে। তারপরে আপনার প্রশাসনের যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা, সেই সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা 53-54 বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থে একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন, জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব। আমাদের সংগ্রাম, আমাদের দেশ রক্ষা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের স্বাধীনতা রক্ষা, যার জন্য জীবন দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জন্য নিজের জীবনে অনেক নির্যাতন সহ্য করেছেন। উনি যদি আত্মসমর্পণ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনাকে জেলে নিত না। উনি যদি ভারতের অনেক কথা শুনতেন তাহলে তার উপরে তাকে কোনো কষ্ট দিত না, তাকে জেলেও যেত না। কিন্তু দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে অটল, অব্যয়, অবিচল যে তার ভূমিকা, এই কারণেই তাকে, আর তার যে পতাকা, সেই কবিতা থেকে বলি, তোমার পতাকা তুমি যারে দাও তারে বহিবারে দাও শক্তি। সেই শক্তিটা পেয়েছিলেন জনাব তারেক রহমান।